ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুক্ত আনফিল্টার্ড। তো আমরা এই যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে চিকেন স্টু নিয়ে ভিডিও। তো চিকেন স্টু নিয়ে এটা আমাদের প্রথম ভিডিও আমরা আমাদের চ্যানেলে ছাড়তে চলেছি। চিকেনগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব। দুটো ডিম ফাটিয়ে নিয়েছে, যেহেতু আমরা দুজনের জন্য স্টুটা বানিয়েছি তাই দুটো ডিম। তো দুটো ডিমের সাথে আমরা একটু নুন অ্যাড করে নিয়েছি, পরিমাণ মতো নুন। তো রেসিপিটা বানাচ্ছে আমার ওয়াইফ, ওর নাম শ্বেতা, এই চ্যানেলের মালিক, আমারও মালিক বলতে পারেন। তো এক হাতে ক্যামেরা নিয়ে করছে বলে লঙ্কাটা এক হাতেই কেটেছে। যাই হোক, আমাদের স্টু এর জন্য লাগছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর বরবটি। এগুলো আমরা জলে ভালো করে ধুয়ে নিলাম। প্রথমে জলে ধুয়ে নেওয়ার পরে, যেহেতু আমি বললাম আমার বউ ভিডিওটা এডিট করেছে, তাই একটু স্লো মোশন মাঝে মাঝে দিয়ে দিয়েছে যাতে একটু অ্যাস্থেটিক লাগে আর কি। ওই আর কি, নতুন নতুন তো তাই আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। তো এগুলো আমরা ভালো করে জলে ধুয়ে নিলাম সবজিগুলো। এবার একে একে আমরা প্রেসার কুকারে ছাড়বো। প্রেসার কুকারের মধ্যে তেল গরম হচ্ছে, ওর মধ্যে আমরা সবজিগুলো ছেড়ে দিলাম। সবজিগুলো স্লো মোশনে দিচ্ছি, দেখুন স্লো মোশন শর্টস। যাই হোক, সাইডে আমাদের আদা কোচানো আছে, আদা রসুন কোচানো, তো ওইটা আমরা দিয়ে দেবো। আদা রসুন কোচানো একটু আছে, তো এগুলো আমরা ছড়িয়ে দেবো। এর মধ্যে আমরা এরপর চিকেন দিয়ে দেবো। চিকেন দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, চিকেনগুলো এবার দেখে নিন। ও একটা একটা করে দিচ্ছে, এ বাবা, এগুলো তো একসাথে দিয়ে দিলে ভালো হতো। যাই হোক, নতুন তো তাই। তারপর ওই এক হাতে কাটা লঙ্কাগুলো এবার দিয়ে দেওয়া হলো। এরপর পরিমাণ মতো জল দেওয়া হবে। জল দেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপরে একটু ঘেটে নেবে এটা প্রেসার কুকারে ঘেটে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবে। ঢাকনা দিয়ে আমরা গ্যাসটা চালিয়ে দিল। হ্যাঁ, এবারে সিটি মারবে সিটি। তো যাই হোক, সিটি মারাটা আমরা দেখাতে পারলাম না, গ্যাসটা বন্ধ করলাম, আবার গ্যাস চালালাম। আসলে বলছি না নতুন, ওই জন্য। যাই হোক, এবারে বোধহয় ডিমটা দিতে ভুলে গেছে। এবার হ্যাঁ, যা বলেছি ঠিক। এবার ডিমটা এটার মধ্যে মিশিয়ে দিল। ডিমটা মিশিয়ে আগেও দেওয়া যেত, কিন্তু চাই না, আমরা যেহেতু নতুন, আমাদের অত এক্সপিরিয়েন্স নেই, তাই আমরা পরেই দিলাম। তো ডিমটা দিয়ে আমরা এরকম এটাকে একটু নেড়ে নিলাম আর কি। তো যাই হোক, গন্ধ তো খুব ভালোই ছেড়েছে। এরপরে আস্তে আস্তে জিনিসটা ফুটছে, আর আমি লো অ্যাঙ্গেল শট নেওয়ার চেষ্টা করছিলাম যাতে একটু দেখতে ভালো লাগে আর কি। তো গন্ধটা ভালোই ছেড়েছিল। যাই হোক, এবার প্রেসার কুকার থেকে খুলে আমরা নামিয়ে নিয়ে আমরা সার্ভ করলাম প্লেটে। এইটা আমার ওয়াইফ নিজের জন্য সার্ভ করছে। যাই হোক, ও একটু কম খাবে, আর আমি যেহেতু একটু খেতে ভালোবাসি, তাই এটা হচ্ছে আমার বাটি। ও, এটা তো আমার ওয়াইফেরই বাটি, সরি। যাই হোক, এর পরেরটা তাহলে আমার বাটি হবে। যাই না, ভিডিও তো প্রথমবার ভয়েস দিচ্ছি, তাই একটু এলোমেলো হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা। তো আপনারা একটু বানিয়ে নেবেন। হ্যাঁ, এই তো এইটা যেটা বলছিলাম, এটা আমার বাটি এটা। আর আমি একটু বেশি খাই বলে তাই এরকম দিয়েছে আমাকে। খেতে সত্যি ভালো হয়েছিল। এছাড়া আমার বাড়িতে মা বাপি সবাই খেয়েছে, খেতে সত্যি ভালো হয়েছিল। তো যদি আমাদের ভিডিওটা লাইক করে থাকেন, তো আমাদের চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।